আসেন আল্লাহর কোরআন কি বলে একটু শোনেন। দাওয়াতের কাম করে যখন বাড়ির দিকে আসতেছিলেন, এমন সময় হযরত আলী দেখতে পান রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে। মানুষটা মরে গেল না জীবিত থাকলো এইটা বোঝার কোনো উপায় নাই, পড়ে আছে। আল্লাহ রাসূল বলেন জীবিত এবং মৃত ব্যক্তি দুইজনকে সালাম দেওয়া যাবে। জীবিত ব্যক্তি থাকলে সালামের উত্তর দিবে, আর মরা ব্যক্তির উপরে সালামের দোয়া আল্লাহ কবুল করে নিবে। এই জন্য আপনারা যখন গোরস্থানের পার্শ্ব দিয়ে যাবেন, যতবার যাবেন প্রত্যেকবারই কি দিবেন? সালামটা কিরকম? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আজকে এখানে যে মাহফিল হচ্ছে আপনাদের চাইতে কিন্তু যারা কবরে আছে তারা বেশি খুশি। আপনার তো খালি জ্ঞান পান, খালি জ্ঞান পান। ওয়াজ করে কি হবি রে, লাভ হবি না লস হবি, এই বহু চিন্তা, তোর কথা ঠিক কিনা। কিন্তু যারা কবরে আছে এরা এতই চিন্তা করে। এই যে আজকে কোরআনের মাহফিলে হাজার হাজার আল্লাহর বান্দারা তাদের জন্য দোয়া করবে, তাদের আজকে ওয়াজের দিনটা হলো ঈদের চাইতেও বেশি আনন্দ। এই জন্য জোরে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আরো জোরে কান, ইয়া আহলাল কুবুর। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, লোকটা মরে আছে না জীবিত আছে যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। কারণ এখনো কবরের মধ্যে ঢুকানো হয় নাই, কবরের উপরে যখন আছে তাহলে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া, তুমি আমাদের সালাম দিলা কেন? আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, যদি পারো খাবার দাও, সালামের কোনো দরকার নাই। হযরত আলীর শক্তি দেহে কম না বেশি? ধরে কোন কম না বেশি? যিনি কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, দরজা হাতের ঢাল হয়ে গেছে, কাফের বেঈমান ভয়ে যখন পালায় যায়, বিনা যুদ্ধে যখন মুসলমানের বিজয় হলো, হযরত আলী ওই দরজাটা ফেলে দিলেন, 80 গজ দূরে গিয়ে পড়ল। সাহাবীরা দৌড়ে এসে নবীর কাছে বলতেছে, রাসূলুল্লাহ আজকে জিহাদের ময়দান আপনি যান নাই, কিন্তু হুজুর আপনি জানেন আলীর কারণেই আজকে আমাদের বিজয় হলো, আলীর কারণেই বিজয় হলো। সঙ্গে সঙ্গে নবী সূরা নসর তেলাওয়াত করলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাসূল তেলাওয়াত করে সাহাবীদের বুঝাইলেন যে কারো কারণে মুসলমানের বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় আল্লাহর কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? না আলীর কারণে। দেখছেন? কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে এসেছে, রাসূল বললেন খবর কি? বলে খবর আপনি শোনেননি? আপনি শোনেন নাই হুজুর? হ্যাঁচকা টান বললাম, কাবুজ দুর্গের দরজা ঢাল বানালাম, ওরা আমার হাতে ঢাল দেখে ভয় দৌড়, আমি রাগ করে ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো। রাসূল বললেন সত্য? আলী বলতেছে আপনার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? রাসূল কয় সত্য। হয়তো আলী বলতেছে আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বললেন চলো যাই দেখি। হযরত আলী সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে যাচ্ছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বললেন দরজা কোথায়? বলে ওই যে দেখা যায়, যাও দরজাটা একটু আলগা করো। হযরত আলী দরজা ধরে টানতেছে, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। আল্লাহ রাসূল বলে, আলী ঢাল বানাইলা জিহাদের ময়দানে, ফেলে দিলা, 80 গজ দূরে গিয়ে পড়লো, এখন তুমি নিজেই নড়ো, দরজা কেন নড়ে না? আলী কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, আলী রে, যখন কোনো মানুষ আল্লাহর জন্য যুদ্ধ করে তখন সেই বান্দা একলা যুদ্ধ করে না, ওই বান্দার সঙ্গে আমার আল্লাহ থাকে। তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, আল্লাহর কুদরতি হাতের সঙ্গে তোমার হাতের পরশ ছিল, যার কারণে তুমি দরজা ঢাল বানাইছ, আবার দরজা ফেলে দিছো, আল্লাহর কুদরতি শক্তি ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো, এখন তুমি নড়বা, দরজা নড়বে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে, কোনোদিন তারা অন্তরে ভয় নিবা না, কারণ তুমি একলা নও, তোমার সঙ্গে আল্লাহ রয়েছে।
কিন্তু আমরা খালি যাই আর পিছন দিকে তাকাই, পিছন দিকে তাকাই না। আমি যেখানে ওয়াজ করতে আসি তাও আমার বউ কয়, যতই ওয়াজ করেন চারিদিকে দেখাশোনা করবেন, আগে চারিদিকে দেখবেন। আমি বললাম কি দেখবো? বলে বোঝেন না দেশের অবস্থা, আশেপাশে দেখবেন পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা। এগুলো যদি থাকে তে তেলতেলা ওয়াজ করবেন। আমি বললাম তেলতেলা ওয়াজ করলে কি হবে? বলে আপনি বাড়িতে আসতে পারবেন, কোনো টেনশন নাই। আর যদি এদিক সেদিক না দেখে ডাইরেক্ট মারেন, আপনাকে কিন্তু গ্রেফতার করবে। আমি বউরে কইলাম কে ধরবে? কই পুলিশ ধরবে। বউরে কইলাম বউ সারা জীবন খালি পুলিশ ধরার চিন্তা করলে, একটা বার আজরাইল ধরার চিন্তা করলে না। কারণ যেই বাড়ি থেকে আমি গেছি পুলিশ ধরলেও 2-4 দিন পর আবার ছাড়াই আনতে পারবা, কিন্তু আজরাইল যদি একবার আমাকে ধরে আর কোনোদিন। যেরকম আমার কাউসারি ভাইকে ধরছে, যেরকম কথা ঠিক কিনা? বাড়ির থেকে বউ হয়ে গেছে, রাত 2টার দিকে আসতেছি, দুধ গরম করে রেখো। কিন্তু মাঝখানে যে আজরাইল ধরবে এই কথা মনেই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলার মুসলমান ইমান যদি বাড়াবার চান, ইমানের তারাক্কি যদি চান, তাহলে সব সময় খেয়াল করবেন কেউ না ধরলেও আমাকে আজরাইল ধরবে। আর আজরাইল ধরার আগে যেমন তেমন হয়ে ধরা দিলে চলবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হয়ে ধরা দেব। মুসলমান হয়ে কেউ যদি ধরা দেয়, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য ফেরেশতা নাজিল করা হবে, তার জন্য ঘোষণা করা হবে আল্লাহ তাখাফ, তার মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তার কবর হাসর মিজানের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকেই তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তাহলে মুসলমান হয়ে মরার কোনো, মুসলমান হয়ে মরলে কোনো ভয় আছে? আজকে কবরে যারা আছে, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? এ কথা কয় না কেন? 50,000 বছর থাকা লাগবে। যে বাড়ি থেকে আমি আসলাম, আমাকে এখানে আসার পরে যে বাড়িতে থাকতে দিল, আমি চিন্তা করলাম গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি বানালো। এ যত সুন্দর বাড়ি করুক, এটা কিন্তু বাড়ি, এটা কি? আর এইটাই যদি সিরাজগঞ্জ শহরে করতো, তখন কেউ আর বাড়ি বলতো না, সবাই বলতো না বাসা করছে রে, বাসা রে। তা আমি বলি কোটি টাকা খরচ করে গ্রামত বাড়ি না বানায়, লাখ টাকা খরচ করে শহরত একটা বাসা করো নাকি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশা রে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সঙ্গে সঙ্গে হযরত আলীর সামনে আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতে চালি রে, আম্মা সাইলা ফালা তানহার। তেলাওয়াত কারে কয়? একটু মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলে আলী, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তোমার সালামের উত্তর না দে এই মিয়া বলেছে তো কি হয়েছে? সে ক্ষুধার্ত সাইলকারী, তার সঙ্গে খারাপ ব্যবহার করা। এখন আপনারা বলেন হযরত আলীর শক্তির দাম বেশি না কোরআনের দাম বেশি? আরো জোরে বলেন কিসের দাম বেশি? আমাদের বাংলাদেশে কার দাম বেশি? একই ছেলের মাস্টার 3টা, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2,000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা মাস্টারকে 1,500 টাকা বেতন দেয়। ওই ছেলের একটা আরবি মাস্টার আছে, 3 মাস ধরে পড়ায়, এখন পর্যন্ত কোনো বেতন নেই। এরকম আসরা নাই, ধরে তোর আসরা নাই। 3 মাস্টার, কিন্তু 2টার বেতন মাসে মাসে ক্লিয়ার। কিন্তু যেটা আরবি পড়ায় 3 মাস হয়ে গেল বেতন নাই। ছেলে এখন বাড়িতে বলতেছে, বাবাকে বলতেছে আব্বু আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি। বাপ সুমি কোটে বলতেছে আমার হুজুরের কথা মনই নাই রে। ছেলে যখন বলছে নিজে নিজে কোরআন পড়তে পারি, তখন বলে হুজুরের কথা আমার মনই নাই। ছেলের মা বলতেছে হুজুরকে তান ঠকান না, হুজুরকে তান ঠকান না, 500 টাকার একটা চকচকা লোড দিবেন।
3 মাস পরে 500 টাকা একটা চকচকা নোট নিয়ে আসে, হুজুর বলতে তো হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন, 30 দিনের মধ্যে একদিনও মিস নাই, 3 মাস হলে কোরআন পড়াচ্ছেন হুজুর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই, ওই শুনিছে। আজকে বাংলাদেশে অনেক বক্তার উপর এরকম ফতুয়া দেয়, যখন দেয় কি দেয় না, রে কোরআনের ওয়াজ করে টাকা নিবি কেটে, ঠিক কিনা? এখন যদি বলি হুজুর একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে একটা দেশে কোরআনের কিছু আইন চলে, সেই দেশের নাম হলো সৌদি আরব। আপনারা বলেন তো সৌদি আরবে এরকম মাদ্রাসার মুহতিমের বেতন কত বলতে পারবেন? সৌদি আরবে মসজিদের ইমামের হাদিয়া কত, মুয়াজ্জিনের হাদিয়া কত? যেখানে কোরআনের সমাজ চালু হবে সেখানে কোরআনের শিক্ষকদের বেতন সব চাইতে বেশি হবে। আর আমাদের বাংলাদেশে বাংলা ইংরেজি চালু আছে, কোরআন চালু নাই, এজন্যই তো। আমি এক হুজুরকে বললাম মাস গেলে কত পান? ওই মসজিদ মাদ্রাসা মিলা 6,000, মসজিদ আর মাদ্রাসা মিলা মাস গেলে 6,000। তো আপনার জন্য কি আলাদা বাজার আছে নাকি? বলে না, প্রাইমারি মাস্টার যেই বাজারে যায় আমিও সেই বাজারে যাই। আপনার জন্য কি জিনিসপত্রের দাম কম আছে নাকি, কল টল রেট আছে নাকি? কয় না, ওরও যা আমারও তাই। তাহলে আর 35,000 দিয়ে মাস চলে না, আপনার 6,000 দিয়ে কেমনে চলে? ওস্তাদ মুসকি মুসকি হাসিয়ার বলে হুজুর ওর 35,000 না চললে আমার 6,000-এর ভিতরে আল্লাহর বরকত রয়েছে। আমি বললাম কেমনে বরকত, একটু বুঝাই দেন ভাই। বলে হুজুর বুঝবেন, আমার বউ যখনই বলে আমার মাথা ঘরে মাথা বেদনা করে, আমি তখনই বলি 1 গ্লাস পানি নিয়ে আসো। আমি কোনোদিনও করিনি, কারণ টাকা কম তো। 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি 3 বার সূরা ফাতিহা পড়ে বলি খাও খাও। 3 বার সূরা ফাতিহা পড়ে পানি ফুঁক দেই, ওই খাই 1 ঘন্টা পর কয় মাথা বেদনাও নাই, মাথা বেদনাও নাই। তাহলে আমার 6,000-এর মধ্যে কত গেল? আর এই ব্যায়াম যদি প্রাইমারি মাস্টার বইয়ের হয় তখন বলবে মোবাইল দাও, মোবাইল দাও। ওই তার সূরা ফাতিহা কই পানি ফুঁক দেবে না, ওই মোবাইলটা টিপবার বলবে ডাক্তার সাহেব আমার ম্যাডাম হঠাৎ মাথা ঘুরে মাথা বেদনা করে, তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে দেরি করতেছেন। অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে 2,000। ডাক্তার 16টা পরীক্ষা দিয়েছে, কয়টা পরীক্ষা? 16 পরীক্ষা মিলে ওখানে গেছে 7,000। তার 2-এর সাথে কত গেল? ডাক্তারি ভিজিটে 1,000, যেখানে 1 ফু দিয়ে 10,000 টাকা। সরল লাগান না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। হযরত আলী ঈমান বাড়তেছে না কমতেছে? ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যত এই মিয়া তুই মিয়া বলুক না কেন, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন হযরত আলী বলে বাবা ফকির, সুন্দর ব্যবহার, বাবা ফকির তুমি আমার কাছে খাবার চাইছো কিন্তু আমার সঙ্গে কোনো খাবার নাই। ওই যে সামান্য দূরে আমার বাড়ি দেখা যায়, ওই যে দেখো আমি বাড়ির নিকটে এসে গেছি, ওই বাড়ি পর্যন্ত তুমি যদি যাওয়ার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই। 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, তোমার বাড়ি পর্যন্ত যদি নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। জোরে কোন কাঁধ নেওয়া লাগবে? আপনার বলেন তো, ফকির যদি কারো কান্দে চলবার চায় তার ভাগ্যে ভিক্ষা আছে? এ কথা কন না কেন, ভিক্ষা আছে। কিন্তু আম্মা সাইলা ফালা তানহার আয়াতকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে তার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আসলেন। এখন কাঁধ থেকে যখন ফকিরকে মাটিতে বসাবেন, আলী তাকায় দেখে খালি মাটির উপরে একটা ফকিরকে বসাইলে কি হবে? আল্লাহ বলেছেন বান্দারে তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি কেন ভিক্ষা দিলা না? হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দা তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি কেন ভিক্ষা দেওনি? বান্দা কান্দার বলবে আল্লাহ আপনি আল্লাহ হয়ে আমার দরজায় কবে ভিক্ষা করতে গেলেন? আল্লাহ বলে পাগল, তোর দরজায় যখন কোনো ফকির ভিক্ষা চাইছিল ওই ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে ধনী হলাম আমি
আর বাদ বাকি সবাই হলো ফকির। ওই ফকির যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন ফকির একলা থাকে না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে থাকি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ফকির থাকে যেখানে আমার আল্লাহ থাকে সেখানে। সুবহানাল্লাহ কবেন না? হযরত চিন্তা করে দেখেন, এই ফকিরকে মাটির উপর বসাবো কেমনে? টোপলার ভিতর থেকে পুরানো একটা কাপড় বের করে ওই মাটিতে বিছাই দিয়ে ফকিরকে আমি বসাবো, এই নিয়ত করে পুরাতন কাপড় যখন বের করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলী রে, আল্লাহ রাস্তায় যদি বিছাবার চাও তাহলে তোমার মহব্বতের জিনিসটাই বিছায়া দাও। আল্লাহ রাস্তায় যদি কিছু দিবার চাও, তোমার যেটার উপর মহব্বত বেশি সেটা দাও। আপনার পকেটে 4টা নোট আছে, কয়টা? কথা শুনুন, কয়টা? একটা হলো 10 টাকা, একটা 20 টাকা, একটা 50 টাকা, আর একটা 100 টাকা। যখন আপনাদের কাছে গামছা যাবে আদায়ের জন্য, তখন আপনারা কোনটা দিবেন? তার মানে আপনার 4টা নোটের মধ্যে যদি 10 টাকা দেন, তাহলে এই কোরআনের আয়াতের সাথে আপনারা গাদ্দারি করলেন, একটা সরাসরি গাদ্দারি করলেন। আল্লাহ বলতেছে যেটা এই 4টা নোটের মধ্যে যেটার উপর তোমার মহব্বত বেশি সেটা আল্লাহ দেওয়া লাগবে। কারণ আল্লাহ যেটা দিবা এখানে আল্লাহর কিছুই না, তবে তোমার নামে জান্নাতের ব্যাংকে জমা থাকবে। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু আমরা কত বোকা, খালি 10ই দেয়, এর মধ্যে যেটা সিনা ছুটা সেটা দিই, তাই না? সব তো সিনা ছাড়া চলে না, চা খাবার গেছে চলে না, পান খাবার গেছে লেয়নি, ওটা মেরে দিই গামছার মধ্যে। হযরত আলী গোটা টোপলা খুঁজে দেখে, তার টোপলার মধ্যে একটা চাদর, যেই চাদর হযরত আলী গায়ে দিয়ে নামাজ পড়ে, ওই চাদরটাই হলো সবচাইতে মহব্বতের। কিন্তু আল্লাহর কোরআন তার ঈমান বাড়ায় দেওয়ার কারণে ওই দামি চাদরটা ফকিরের জন্য বিছায়া আস্তে করে ফকিরকে রাইখা দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী এখন বাড়ির মধ্যে ঢুকবেন। এই নবীর উম্মতেরা শোনেন, বাড়ির মধ্যে ঢুকতে গেলে আপনি গরু গাদা কুকুরের মতন ঢুকতে পারবেন না। মুসলমান বাড়িতে ঢোকার নিয়ম আছে না নাই? কিভাবে ঢুকবেন? দেন, আপনারা সালাম দেন। আজকে যদি প্রত্যেকটা পুরুষ বাহির থেকে আসার সময় বাড়িতে সালাম দিত, ওই বাড়িতে কোনোদিন গন্ডগোল হতো না, কোনোদিনও গন্ডগোল হতো না। খালি এমনি এমনি কয় দেন আপনারা। প্রত্যেক দিন যখন আপনি বাড়ির দরজা যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, এই দোয়াটা করে যদি আপনি ভিতরে ঢোকেন, কোনোদিন বইয়ের কালো মুখ দেখবেন না। এখন আমরা ঢুকলে বউ কিরম করে, দেওয়ার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, বইয়ের মুখ ভার নাই, কিন্তু স্বামীর সাথে, আবার স্বামীগুলো হয়েছে ভাবির সাথে গল্প করে ঘন্টার পর ঘন্টা, স্বামীর সাথে করে, কিন্তু বউকে সময় দেয় না। একটাই কারণ, সালাম না থাকার কারণ। কথাটা বুঝলেন? হযরত আলী সালাম দিচ্ছেন, দেখেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এতদিন পর স্বামী এসে দরজায় সালাম দিছে, এখন বউটা কি করবে? আল্লাহ রাসূল বলেন, স্বামী যখন দরজায় কোনো বউ মহব্বত করে তাড়াতাড়ি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, রাসূল বলেছেন সে শুধু স্বামীর জন্য দরজা খুললো না, সে নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। লিল্লাহ তাকবীর। আজকে আপনারা বলেন তো, এই যে স্বামীর জন্য দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, এই কামটা ধনীরা করতেছে না গরিব মেয়েরা করতেছে? দেখছেন, গরিব স্বামী যদি দরজা সালাম দেয়, বউ যে কি পাগল হয়, দৌড়ে এসে দরজা খুলে দেয়। আর ধনী যদি দরজা সালাম দেয়, বউ বলবে কাজের মেয়েকে, যা তো সাহেব আইছে, দরজা খোল। মা ফাতেমা ছিল অন্দরমহলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, অন্দরমহল কারে কয়? অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, যে মহলের মধ্যে মেয়ে মানুষ থাকে সেই মহলকে বলা হয় অন্দরমহল। অন্দরমহলের আইন কি? ইমাম গাজ্জালি বললেন, কোনো মেয়ে মানুষ মারা গেলে যেই পুরুষেরা তার লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করবে। যেই পুরুষেরা মেয়ে মানুষের লাশ ধরে কবরে নামাতে পারবে না, ওই পুরুষেরা কোনোদিন অন্দরমহলেও ঢুকতে পারবে না। ঠিক সবাই বললেন না, আপনার মনে হয় আমার কথা বুঝবার পারেননি।
একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরের মধ্যে কারা কারা নামার পারবে? বুঝতেছেন? যার সঙ্গে বিবাহ বসা, ওই মেয়েটার যার সঙ্গে বিবাহ বসা হারাম। মুহরিম ব্যক্তি খুব খেয়াল করবেন। নিজের সন্তান পারবে, নিজের বাবা পারবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা আবার দুধ সন্তান দুধ পান করে সেরকম এরকম 15টা আইটেম রয়েছে, এগুলো আমি বলবো না, আপনাকে হিসাব করবেন। শালি যদি মারা যায়, দুলা ভাইকে লাশ ধরতে পারবে? চাওতো ভাই, ফুফাতো ভাই, একটা ভাইও জায়েজ নাই। জোরে কান কি নাই? তাহলে শালি মরলে দুলা ভাই যদি লাশ ধরবার না পারে, শালির ঘরের মধ্যে দুলা ভাই ঢুকতে পারবে? জোরে কান পারবে? ভাবি মরে গেলে দেওরা লাশ ধরতে পারবে? তাহলে ভাবির ঘরের মধ্যে দেওরাও ঢুকতে পারবে না। আজকে বাংলাদেশে নারীদের এই দুইটা দল সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। জোরে কান ঠিক কিনা? ও যে ছোটবেলা একটা খাপসা গান শুনছিলাম, খারাপ গান। বাড়ির কাছে বেতেরা হাল জইরাছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো মনের মতন রে। কয় নাউজুবিল্লাহ। আবার দেওরা দৌড়েছে, কয় ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি কিন্তু আছি। আজকে আমাদের বাংলাদেশে যত পরকীয়া চলতেছে, এই ভাবি দেওরা আর শালি দুলা ভাইয়ের ভিতর। জোরে কথা ঠিক কিনা? আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। অনুষ্কা ধরা মারা গেছে, তারপরে এখন আবার মিছিল চলতেছে। অথচ বাংলাদেশ সরকার কিছুদিন আগেই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। জোরে কথা ঠিক কিনা? ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, কিন্তু যাদের কারণে ধর্ষণ হচ্ছে সেই ব্যাপারে সরকারের একটু খেয়াল করা দরকার। সেটা কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে কোনো বার হওয়ার পারমিশন। আরো জোরে কন। আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? শুনছেন? একটু অন্দর মহলের ওয়াজ করতে গিয়া সামান্য একটা ওয়াজ শোনা, একটু মনোযোগ দেন। জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আল্লাহ নবী রওজার পাশে সবচাইতে যে গোরস্থান মদিনায় আছে, যে গোরস্থানের নামই হলো জান্নাতুল বাকি। পাস করছেন তো? করেননি? এটা হাজি একটাও নাই। এই ছোট মানুষ ওয়াজ করতে। জান্নাতুল বাকির দরজায় কিন্তু লেখা আছে, এই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। কয় হাজার? কম পক্ষে 10,000, তার বেশি হতে পারে, বেশি হবে কিন্তু কম হবে না। এই জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী যখন কবর জিয়ারত করে, পিছন দিক থেকে মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? হুজুর একটু দেখেন, হুজুর জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? আপনি যদি শুধু একটু বলে দেন, আমরা মা ফাতেমার কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল কাদের জিলানী বললেন, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। ইয়ানজুরু বি নূরিল্লাহ। আল্লাহ তাআলা আমার চোখে এমন একটা নূর দিয়েছে, আমি আব্দুল কাদের দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারি। সুবহানাল্লাহ কোন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হাজার হাজার মাইল ধরে সিংহাসন আসাব ইবনে বারখিয়া সুলাইমান নবীর সামনে এক পলকে হাজির করেছে। জোরে করো সুবহানাল্লাহ। যার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে। আপনারা কি মনে করছেন মানুষের ক্ষমতা নাই? আলেমদের ক্ষমতা নাই? আল্লাহ ওলিদের ক্ষমতা নাই? তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, তারপরেও তোমরা বেঁচে আছো কেন? ওনারা গর্দোয়া করে না। একবার গর্দোয়া করলে কার ঘাড় মটকাবা, তোমার ঘাড় এমনি বেঁকা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা?
নাইবে রাসূল, রাসূল বলেছেন তাইফ আমাকে পাথর মারছে, তারপর গড়দোয়া করিনি। আমার যারা নায়েব হবে খবরদার গড়দোয়া করবা না, সবসময় হেদায়েতের দোয়া করবা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ফ্রান্সের ম্যাক্রোর জন্য গড়দোয়া করি না, তার জন্য আমরা হেদায়েতের দোয়া করি। কেন করি? আমার রাসূল করে গেছেন। ভাইজান আব্দুল কাদের জিলানী বললেন, চোখ বন্ধ করে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত আল্লাহ আমাকে দেয়। সুবহানাল্লাহ কোন? কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, এটা আমি আব্দুল কাদের কোনোদিন খুঁজে বের করতে পারবো না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, এই কবরটা কেন খুঁজে বের করতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা কি? একটু জোরে গান, মা ফাতেমা কি? খাতুনে জান্নাত। বলেন, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে কি? এইটা শুধু অর্থ বললে তোমরা বুঝতে পারবা না, এর উপর ব্যাখ্যা করা লাগবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মাগরিব থেকে 10টা পর্যন্ত আমার মায়েদের পক্ষে একটা ওয়াজও হয়নি, হয়েছে? আমি ঘরের মধ্যে সব শুনতেছি, ওরা যে বসে আছে এত রাত ধরে। কারণ আমার মায়েরা যদি ভালো না হয়, আমরা ভালো হয়ে তো লাভ নেই। আপনি ঈশান নামাজ পড়ে বাড়িতে গেলেন, মসজিদ আল্লাহর ঘরে নামাজ পড়ে বাড়িতে গেলেন, আরে বাড়িতে গিয়ে দেখেন হিন্দুদের পূজার বাদ্য আপনার ঘরের মধ্যে বাজতেছে। কিন্তু আমি মুসলমান, আমার ঘরে হিন্দুর পূজা কেন? আপনি ভুল কি করে দেখেন, আপনার বউ খালি স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসার মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লো 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 করে বাজতেছে। জোরে কর কথা ঠিক কি? কি করবেন আপনি বলেন তো, কি করবেন? কি করবেন? আপনার বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে, আপনি কিছু করবেন? আপনি এতটুকুই বলতে পারেন, এসব নামাজ পড়েছি গো, ভাত খাবার দাও, এইটুকুই বলতে পারবেন। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, 8 ঘন্টা খালি স্টার জলসা দেখি, তোমাকে খাবার দেব। তখন স্বামী ঘরের মধ্যে যা বলতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। 8 ঘন্টা শেষ হয়েছে, কেন এখন খাবার দাও? বউ বলতেছে, ধৈর্য যখন ধরলাই তখন আর 8 ঘন্টা ধরো গো, জি বাংলা নাটক শুরু হচ্ছে। কি করবেন আপনি? কি করবেন? মেয়ে মানুষের হাতে এখন ক্ষমতা, আপনার করার কিছু আছে? আব্দুল হামিদ সাহেব আর হাসিনা সাহেব, 2 সাহেব কিন্তু এক না, একজন মেয়ে মানুষ, একজন মরদ মানুষ। আব্দুল হামিদ নিজেই কয়, আমার কিছু নাই, খালি প্রোটোকল মেনটেন করে দিয়ে, আমার কোনো দায়িত্বই নাই। একটু মনোযোগ দিবেন। বাংলাদেশের ক্ষমতায় যেমন মেয়ে মানুষ, প্রত্যেকটা বাড়িতেও তেমন মেয়ে মানুষ ক্ষমতা পাইছে। জোরে গান কথা ঠিক কিনা? যদি পুরুষ তুমি ক্ষমতা থাকতো, তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা যেই মুসলমানের বাড়িতে হয়, ওই মুসলমানের পুরুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জোরে কর না কেন? আপনি জান্নাতে যেতে পারবেন না, তার প্রমাণ আমি আল্লাহর কোরআন থেকে দিব। আর কি করতেছে? ডিশের লাইন নিচ্ছেন, স্টার জলসা জি বাংলা দেখতেছি, না জান্নাত এতই সোজা। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, একটু শোনেন। কিছুক্ষণ পর আপনাদের জোহরা নিয়ে আমি আলোচনায় চলে আসবো। হযরত আলী যেই মাত্র সালাম দিয়েছে, মা ফাতেমা ছিল অন্দরমহলে, এতদিন পর স্বামী আসতে সালাম দিয়েছে, ফাতেমা দৌড়ে এসে দরজা খুলে জান্নাতের দরজা খুলতে চায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যেই মাত্র দৌড় দেয়, 3 দিন হলে না খাওয়ার কারণে মা ফাতেমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, স্বামীর মহব্বতে দেহের কথা তার খেয়াল নেই। এরই নাম হলো প্রেম। এরই নাম কি? এরই নাম হলো ভালোবাসা। স্বামীর মহব্বতে 3 দিনের না খাওয়া, অভুক্ত দেহের কথা খেয়াল নাই, দৌড়ে আসতে গিয়ে মাঝখানে ওই দরজা এবং অন্দরমহলের মাঝখানে মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে যায়। যেই ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কেন? হযরত আলীর চোখ, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। ছোটবেলায় শিশুকে আমরা পড়েছি, 1 পক্ষ, 1 কি 2 না, 1 চন্দ্র, এখানে 1 কি 2 পক্ষ, 3
নেত্র, নেত্র মানে কি? নেত্র মানে চোখ। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দুই চোখ আর আল্লাহ ওয়ালা যারা হবে, রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদেরকে এমন একটা চোখ দেওয়া হবে যে চোখ দিয়ে শুধু দুনিয়ার আসমান নয়, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে। হযরত আলীর কানে শব্দ পড়েছে, বলতে ঘুরমি খেয়ে পড়ছে। এটা হযরত আলী বাহির থেকে বুঝবার পারছে। সুবহানাল্লাহ কোন? সঙ্গে সঙ্গে দরজা খুলে বাড়ির মধ্যে গিয়ে ফাতেমার মাথা খানা বুকে নিয়ে বলে, ফাতেমা তুমি এইভাবে কেন পড়ে গেছো? ফাতেমা কান্দার বলে, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। হযরত আলী বলতেছেন, তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি, সেই ব্যক্তি হলো তার স্বামী। মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে যিনি দামি, সেকে আরো জোরে জোরসে বলো। এটা কি আপনাদের পক্ষে না বিপক্ষে? তাহলে কথা কর না। ফাতেমা বলে, স্বামী গো, সেই স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। হযরত আলী বলতেছেন, কেন পারলা না? বলে, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দরজা পোছার আগেই ঘুরবে খেয়ে পড়ে গেছি। আলী বলতেছে, ফাতেমা আসলে কত কষ্ট তোমার জীবনে, আজকে 3 দিন হলে কিছুই খাও নাই, কত কষ্ট তোমার জীবনে। ফাতেমার স্বামীর চোখের পানি মুছে বলে, স্বামী গো, আমার কথা মনে করে আপনি কষ্ট নেবেন না, আজকে 2 দিন হলে হাসান হোসেন কিছুই খাই নাই, আজকে 2 দিন হলে না খাওয়ার কারণে আপনার 2টা সন্তান বারবার আমার কাছে খাবার চায়, কিন্তু খাবার দিতে পারি না বলে না খাইয়া ওরা 2 ভাই ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। আলী আসমানের দিকে তাকায় বলে, মাবুদ, জোরে কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? আমরা চারিদিকে তাকাই কিন্তু উপর দিকে তাকাই না। এই জন্য উপরওয়ালা যে দেখতেছে এইটা আমরা বিশ্বাস করি না। এক পীর সাহেবের কাছে 3 জন মুরিদ কয়, হুজুর আপনি মরে গেলে আমাদের মধ্যে কাকে আপনি দায়িত্ব দিবেন? দীর্ঘদিন হলে আপনার মুরিদি করতেছি, হুজুর আপনি মরে গেলে আমাদের 3 জনের মধ্যে কাকে দায়িত্ব দিবেন? পীর সাহেব বলতেছে, 3 জনকে তো দেওয়া যাবে না, 1 জনকে দেওয়া লাগবে। বলে, হুজুর সেটা কাকে দিবেন? আপনি নাম কন। পীর সাহেব কয়, নাম বলবো না, তোমাদের 3 জনকে একটা আমল দেব। আমলটা কি? বলে, একটা মুরগি তোমরা জব করবে, একটা মুরগি, তোমাদের 3 জনকে 3টা মুরগি দিলাম, এমন জায়গায় জব করবে কেউ যেন না দেখে, এমন গোপনে জব করবে কেউ যেন না দেখে। 3 মুরিদ 3টা মুরিদের ছুরি নিয়ে মুরগি জব করতে গেছে। এক মুরিদ ঘরের দরজা জানলা বন্ধ করে মুরগি জব করছে, কেউ দেখে নাই। আর এক মুরিদ খেলের পালার কাছে মুরগি জব করছে, চারিদিকে তাকায় দেয়, কেউ দেখে, চারিদিকে খালি দেখছে, ইটা দেখেনি, চারিদিকে কেউ দেখে নাই। মুরগি জব করছে, আর একজন মুরিদ যত জায়গায় জবর করতে যায় উপর দিকে তাকায় বলে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। পীর সাহেবের কাছে আইছে, কে রে তোরা দূরে জব করলি? কেউ দেখেনি হুজুর। কেমনে বুঝলি? কেউ দেখেনি হুজুর, খালি সমানে মারছি, কেউ দেখেনি। দরজা দাল্লা বন্ধ করে একলা এক মুড়ি সারছে, ওই একলাই খালি সমানে সিল মারছে। সকালে গল্প করতেছে, কেউ দেখেনি রে, আমি একলাই মারছি রে, কেউ কে দিনের ভোর রাতে মারলি কেন? মারছি রে, কেউ দেখেনি রে। তোমার 2 কান্দে 2 মোহরি, বলেন 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কারো ভোর যদি তুমি মারো, তুমি যতই আমল করো না কেন জান্নাতে যাইবা না, কারণ আমানত খেয়ানত করার কারণের অপরাধে তোমাকে ধরা হবে। জোরে কোন কথা ঠিক কি না? কেউ না দেখলেও কে দেখছে? আরো জোরে বলেন। হযরত আলী আসমানের দিকে তাকাইছে, জোরে কোন দিকে? মাবুদ, আমার বিবি 3 দিনের না খাওয়া, সন্তানগুলো 2 দিন হলে কিছুই খাই নাই, দরজায় বসে রাখছি ফকির। চিন্তা করে দেখেন তো, বউটা 3 দিনের না খাওয়া, জোরে কোন কয় দিনের?
হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। এমন সময় দরজায় ফকির, মাবুদ আমি বাড়ির খবর জানি না, বাড়িতে আমার এইরকম না খাওয়ার অবস্থা চলতেছে, এইটা আমি জানি না বলে ফকিরকে দাওয়াত দিয়ে ঘরের দরজা পর্যন্ত আমার চাদর বিছায় বসে রাখছে। আল্লাহ, যে ফকিরকে সালাম দিলে কয় এই মিয়া, যে ফকিরকে সালাম দিলে কি কয় এই মিয়া, এখন সেই ফকিরকে গিয়ে যদি আমি বলি ফকির আল্লাহর হস্তে তুমি মাফ করো, আপনার বলেন তো ফকিরের কাছে মাফ চাইলে ফকিরের অবস্থা কি হয়? এই কিছু পিছনে গল্প কি শেষ? তাহলে কি গল্প? কোন গল্প পিছনে হবে না। 11টা বাজুক আর 13টা বাজুক, অসুবিধা আছে না? না, কয়টা পর্যন্ত চলবে? ওই কয়টায় উঠলো কেন? ওই কয়টা উঠলো কেন? পেশাব লাগতেছে আপনাকে লাগতেছে? তাহলে 5 মিনিট পেশাবের বিরতি দাও, দিব? কি কথা রে ভাই, শোনেন আমি বলি আপনাদের, রাত 9টার সময় বিছনায় যদি ঘুমাতে যান, আপনারা কি পেশাব সাথে লিয়ে যান না বাইরে থেকে যান? কেন থেকে যান? কারণ 5 ঘন্টা একটানা ঘুম পারবো, এই পেশাবের কারণে আমার ঘুমের যেন ক্ষতি না হয়। তা আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। বুঝলি শুধু আসার আগেই পেশাব করে সাইজে আসবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, এইটা বুঝানোর জন্য বলতে যে হযরত আলী চিন্তা করতেছে, আল্লাহ যেই ফকির সালাম দিলে কি কয় এই মিয়া, এখন সেই ফকিরকে যায় যদি বলে মাফ করো, আপনার বলেন তো ফকিরের রাগ কম না বেশি? দেখি এক দরজা ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়েছে, দিয়ে ও আরেক বাড়ির যা ভিক্ষা চাচ্ছে। আমি ফকিরকে বললাম ভাই এই দরজা ভিক্ষা করলেন, মাঝখানে 2 দরজা বাদ দেওয়ার কারণ কি? আমার কয় আপনি ভিক্ষা নামেন তাহলেই বুঝবেন। আমি বললাম না না বুঝবো না, তোমার কাছে শুনে বুঝবো। হুজুর শোনেন, এদের 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই শালারা কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায় এদের চাইতে বড় ফকির কেউ নাই। এই জন্য আল্লাহর হস্তে এই 2 বাড়ি এখানে তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও যাতা যাই ভিক্ষা দিবি না তার দরজা আমি যাবো না। আমি কইলাম ফকিরদের বাড়ি তালাক দিছে, সেই বাড়িতে কোনোদিন রহমত বরকতের দরজা থাকবে না। ধরে কার কথা ঠিক কিনা? টাকা থাকবে, টাকা থাকবে কিন্তু শান্তি এরকম কিছু আছে না নাই? আলী বলতেছে মাবুদ কান্দে করে যখন দরজা পর্যন্ত নিয়ে আসলাম, এখন যদি বলি মাফ করো, ফকির অবশ্যই চিল্লায় বলবে যে বেটা দিবার পারবি না, তাহলে কান্দে করে নিয়ে আসলি কেন? আল্লাহ গো, আল্লাহ গো, আমার ফাতেমা না খেয়ে আছে এইটা দুনিয়ার কাউকে বলে নাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে এইটা দুনিয়ার কাউকে বলে নাই, কিন্তু ফকির যদি না খেয়ে থাকে বাড়ির দরজায় থেকে ফেরত যায়, তাহলে অনেক মানুষের কাছে আমার গীবত করবে। আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য হারালে চলবে। একবার চাইছি, আমায় কয় হুজুর আপনারা এত হুজুর দোয়া করেন, তাও সাইদি হুজুর জেলত থাকে। এত হুজুর দোয়া করেন তাও হুজুর জেলত থাকে কেন? আপনাকে দোয়া কি আল্লাহ কবুল করেন নাকি? এরকম কথা কিন্তু আমাকে কয়, আপনাকে কয় না, আপনাকে কবে? এখন আবার কয় হুজুর অনেক জায়গা এক বক্তা বাংলা দিয়ে সাইদি হুজুর দোয়া করছে নাম ধরে, ওই সাথে সাথে দোয়াতে নামাও সারা আর ঘরাও সারা। যুদ্ধাপরাধীর পক্ষে দোয়া করলি। আমি বলি কে রে বক্তা, এখন আমাকে যারা সত্যতা করে ওরা তো আরবি বোঝে না। জোরে কর কথা ঠিক না? আরবিতে ওদের নামে গর্দ হবে, হুজুরের নামে আরবিতে দোয়া হবে, এমন কায়দায় কাম করবো আমি নামিন কবি বুঝবার পারবি না। জোরে কর কথা ঠিক না? আমরা কি মনে করছে ওস্তাদের ম্যান
হয়তো বলতেছেন হুজুর আপনাদের দোয়া কবুল কেন হয় না, সেইটা বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। হযরত আলী এই যে কোরআনের আয়াত যাকে ঈমান বাড়ায় দিচ্ছে, আয়াতটা বলতেছে তুমি যদি ঈমানদার হও আলী রে, তাহলে অধৈর্য হয়েও না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে জানাও তুমি কি চাও। এইটা দুনিয়ার কারোর কাছে জানানোর দরকার নাই, জানাতে হবে কার কাছে? আরো জোরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? কিন্তু আমাদের বাংলাদেশে একদল আছে, আমরা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সলঙ্গাত মনে হয় নাই? একটু মনোযোগ দেন, এই জিকির করতে কোনো অসুবিধা নাই, এটাই করেন, তবে জায়গা পাল্টান। জায়গাটা কি? আমার দয়াল আল্লাহর দরবারে, যেটি বাবা করছেন না, আমার দয়াল বাবা, সেটি ঢুকাবেন আল্লাহ, কথাটা বুঝলেন? আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আনা কয়ে করবেন আল্লাহ 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 আল্লাহ। তখন আমি এই বাবার দলে একজনকে বললাম, কে রে, যেটি বাবা সেটা আল্লাহ ঢুকে রে, আর যেটি ওহা করি সেটা আল্লাহ 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 আল্লাহ। না হুজুর এটাই করবে চাই, কিন্তু বাবা মন খারাপ করে, এটাই করবার চাই কিন্তু বাবা মন খারাপ করে। বাবাকে মন খারাপ করানো যাবে না, আল্লাহ কোন যা করে করুক, বাবা খুশি থাক। আপনারা বলেন বাবা খুশি থাকলে আমাদের ঈমান থাকবে? আমাদের খুশি করতে হবে কাকে? তবে আপনি বাবাকে খুশি করতে পারবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। আল্লাহ রাসূল বলেন বাপ মার মুখের দিকে যদি মহব্বতের নজরে তাকাও, তোমার আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। এটা কোন বাবা? এটা কোন বাবা রে? দয়াল বাবা? এইরকম বাবা আছে? মরছে? আপনাদের বাবা আছে না নাই? কতবার আছে না নাই? মা আছে না নাই? যতদিন বাপ মা থাকবে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। যদি বাবা মা মারা যায়, প্রতিদিন যাবার না পারলেও জুমার দিন ফজরের নামাজের পরে বাবার কবরের পাশে দাঁড়ায় সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে মাবুদ তোমার বান্দা কবরের পাশে এমন করে কান্দে। আল্লাহ বলে ফেরেশতা তোর বাপ মা নাই, তুই কেমনে বুঝবি রে যে সন্তান বাপ মার কবরের পাশেই দোয়া পড়ে কান্দে, আমি সেই কবর জান্নাতের টুকরা বানায়া দিলাম। আমার মায়েরা বোনেরা যারা আছেন, বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী 4 রাকাত সালাতুল হাজত, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার বিবি ফাতেমা 3 দিনের না খাওয়া, আমি তোমার কাছে বলবো না। হাসান হোসেন 2 দিনের না খাওয়া, আমি তোমার কাছে বলবো না। কিন্তু দরজায় যে ফকিরটা যারা আমি কান্দে করে নিয়ে আইছি আল্লাহ তার জন্য হাত তুলেছি। ও মাবুদ, ওই দরজার ফকির বড় রাগী ফকির, ওই ফকিরকে খালি খালি ফিরাই দিলে আমার বদনাম হবে। আল্লাহ গো মেহেরবানি করে একটু আমার হাতে খাবার পৌঁছায় দাও, কারণ তুমি বলেছো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা তুমি করো নাই। আমার ফাতেমার উপর রাগ করেছো, করো। আমার হাসান হোসেনের উপরে রাগ করেছো, তুমি করো গো আল্লাহ। কিন্তু দরজার ফকিরের জন্য অধম আলীর হাতে কিছু খাবার দাও। চোখের পানি নিয়ে কাঁদতেছে, গাল ভিজে ভিজে পানি পড়তেছে, ঘন্টা হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুলের কোনো নিশানা নাই। একসময় হযরত আলী হাতটা আস্তে করে নামাইছেন, উপর দিকে না নিয়ে নিচের দিকে নামাইছেন। একটু খেয়াল করবেন, আমরা দোয়া করার পরে মাইকে চঞ্চল করতেছে কেন? কি করছেন? হাত দেন ওটি। শোনেন, একটু মনোযোগ দেন। এই যে মোনাজাত আমরা করি, তাকান আমার দিকে। মোনাজাত এই যে করি, মোনাজাতের শেষে আমরা কি করি?
যখন শেষ করি হাত কোন দিকে যায়? এই, দেখেন এটা আপনারা এরকম করবেন, মোনাজাত শেষ করে হাতটা এরকম গোটার মুখ মুছবেন, আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দিবে। যখন আবার এটা দান করে, এটা নমস্কার লাগবে। আর শিখে দেবেন, হাত তুলবেন এইভাবে, এই ইনকে করে তোলেন না। কেউ আবার হাত থেকে দড়ি পাকায়, মনে হয় দড়ি পাকায়। আল্লাহর কাছে হাত তুলবেন আপনি ফকির, আল্লাহ হচ্ছেন বাদশা। সে বাদশার কাছে হাত তোলার একটা সাইজ নাই। এই বুক বরাবর তুলবেন, হাতটা এইভাবে নত যেন হয়ে হাত তুলবেন, আর হাতের শেষে এই চেহারায় কপাল থেকে এই পর্যন্ত মুছবেন। ইনশাল্লাহ চেহারার মধ্যে নূর হবে। সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছে এত কান্দার পরেও কোনো খাবার আসে নাই, তাহলে মোনাজাত কোন দিকে? কথা কন, নিচের দিকে আস্তে করে রাইকা বলতেছে, আল্লাহ তুমি কি সেই বক্তা চিনো? এভাবে শাহাদত আঙ্গুলি দিয়া, আল্লাহ তুমি কি সেই বক্তা চিনো যেই বক্তা ওয়াজ করে আমল করে না? আল্লাহ তুমি কি সেই বক্তাকে জানো যেই বক্তা ওয়াজ করে আমল করে না? তুমি কোরআনে বলেছো লিমা তাকুলু মা লা তাফআলুন, যেই বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে না, ওই বক্তার ওয়াজ তোমরা শুনবা। আল্লাহ তুমি ওয়াজ করেছো ফকিরকে ফিরানো যাবে না, তুমি ওয়াজ করেছো ফকিরকে ফিরান যাবে না। তোমার ওয়াজ আমল করে রাস্তার ফকিরকে ঘরের দরজায় রাখছি, তোমার ওয়াজকে আমি আমল করেছি, যার করে রাস্তার ফকিরকে কান্দে করে ঘরের দরজায় বসায় রাখছি। মাবুদ গো, কিন্তু তুমি ফকিরকে ফিরিয়ে দিলা, আমার মতন ফকিরের দোয়া তুমি কবুল করলা না। দেখো আল্লাহ, দেখো তুমি ওয়াজ করো কিন্তু তোমার ভিতরে আমল নাই, তাহলে তোমার নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে আমার লাভটা কি জানতে চাই। এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে, জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর কোসার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে। লিল্লাহে এমন ভাবে আল্লাহকে বলেছে, আল্লাহ বেকায়দা। হ্যাঁ, তুমি ফকিরকে ফিরাতে নিষেধ করছো, তাহলে আমাকে ফিরে দাও কেন? তাহলে বোঝা গেল তোমার ওয়াজ আছে, আমল নাই। এরা মোনাজাত করে কছে, মোনাজাতে কান্দা কাটা কছে, তখন দেয়নি, কিন্তু এখন দিল কেন? ঠেকানারে এর মধ্যে মারিফতের পেঁয়াজ আছে, পরে বলতেছি। রাত বেশি করে তুলে দিচ্ছেন, একদিন আর ঠিক হয়ে ডুব দিলে ডুবারু হবে। সবাই বলেন, ডুব দিলে ডুবারু হবে, মণি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। লিল্লাহি তাকবীর। জান্নাতের খাবারের টুকরা হযরত আলীর হাতে। আপনারা বলেন তো, দুনিয়ার কোন ধনী বাড়িতে যদি ভালো কিছু পাক হয়, গরিবের বাড়িতে তার সুগন্ধ যায় কি যায় না? এই পারে ধনীর বাড়ি, ওই পারে গরিব, মাঝখানে একটা প্রাচীর দিয়ে রাখছে। মাঝে মধ্যেই ধনী লোকটা গোস্ত তেলানি দেয়, মাছ তেলানি দেয়, ডিম ভাজে, কোরমা করে, বিরিয়ানি করে। ওই প্রাচীর টুকটায় গরিবের বাড়িতে কিন্তু সুগন্ধ যায়। ধনীর ছেলেরা কমলা খায়, আর গরিবের দরজা চোঁচা ফালায়। ছেলেরা কমলা খায়, চোঁচা ফেলেছে, গরিবের ছেলে দৌড়ে দেয়, চোঁচা খুলে এনে বাপক বলতেছে, আব্বু আব্বা আমি ওটা খাবো। বাপ কয়, চাউল কিনার আমার পয়সা নেই, আর কমলা খাবার চায়। বারবার যখন কান্দে, ঠাস করে চল মারছে। যে চল মারছে, আল্লাহর আরশের খুঁটি কম্পন দিয়ে উঠছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার আরশের খুঁটি কাঁপতেছে কেন? আল্লাহ বলে, ধনীর বেটা কমলা খায় আর গরিবের বেটা চড় খায়। আমি আল্লাহ এত বেজার হইলাম, ওই ধনীর কারণের সঙ্গে জাহান্নামে আমি পুড়াতে চাই। এটা সুবহানাল্লাহ করা যাবে না, নাউজুবিল্লাহ। জোরে কান কি? ওই ধনীকে কারণের সঙ্গে পুড়াতে চাই, তার মানে ধনী হয়েছে বলে ধনের মালিক তো সেই না। আব্দুল আলিম বহুদিন আগে বলে গিয়েছে, পরের জায়গা পরের জমি। সবাই বলেন, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদার কে?
জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম। এই দুঃখের কথা কারে কই, কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। যখন ফেরেশতা আসবে আজরাইল, এসে যখন জানটা কবজ করতে যাবে, এমন সময় আল্লাহ বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন বলবে, ভাই রে, এত তাড়াতাড়ি আমার জান কবজ হবে আমি জানতাম না। আমার যত সম্পদ আছে আমি সব আল্লাহ দিয়ে দিলাম, আল্লাহ যেন 1টা বছর আমাকে হায়াত দেয়। সঙ্গে সঙ্গে আজরাইল মারবে চড়, এত দূরে চড় মারবে, চিল্লায় বলবে, মরার সময় বেঈমান হলি, তুই যে বললে আমার যত সম্পদ আছে সব আল্লাহ দিব। আরে পাগল, তোর কিছুই না, আল্লাহ দেওয়া সম্পদ তুই এতদিন নাড়াচাড়া করলি। যদি বিশ্বাস করতি সম্পদের মালিক আমি না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ, তাহলে তুই একলা খাইতি না, তোর আশেপাশে তত গরিব আছে, ওই গরিবদের দিয়ে তুই যখন খাবি, ওসমান গনির সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে। টাকা পয়সা কার? আর আমরা কি করি এখনই না, আমি কিন্তু আদায় করতেছি না। মনে করেন এখন যদি কই, ভাই নতুন মাদ্রাসারে অনেক কিছু লাগে দেন ভাই, তখন আপনার বলে, দেব আমার টাকা দেব না। আল্লাহ কই, দিবি না, কালকে তোকে হাসপাতাল দিয়ে যাবো, কালকে 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 হুন্ডা ছেড়ে যাবো সলঙ্গা। তুই জানিস, তুই তখন হুন্ডা ছাড়বো, তোর সামনে হঠাৎ একটা অটো ভ্যান আসবে, অটো ভ্যানের কিছু হবি না, তুই পড়িয়ে গিয়ে 5 ভাঙ্গা হবি, 5 ভাঙ্গা। টাকা দিব না, ডাক্তারও দিব রে। আপনার ভাববেন হুজুর আদায় করি, তা না রে, আদায় লয়, বেকায় না। ওই চিন্তা করতেছি যে ও লোক গেলে উৎপাদ ধরে মোনাজাত করতো, ওঠেও না কেন, কেবল 12:15 বাজে। আপনি না করেন 12টার মধ্যে শেষ করে দেবেন। ঘড়ি 12টা বাজলে কি হবে, 12:15 বাজছে কি হবে, কিন্তু আপনাদের চেহারা তো কেবল মনে হয় 10টা বাজতেছে। ভাব, ইয়ার আবার তাল কি সারা রাত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলীর হাতে খাবার টোপলা এসে গেছে জান্নাতের। জোরে বলেন কিসের? আপনারা বলেন সুগন্ধ আছে না নাই? জান্নাতের তবারকের কেমন সুগন্ধ, যেই সুগন্ধ হাসান হোসেন নাকের মধ্যে ঢুকছে। 2 দিন হলে না খাওয়া সন্তান, নাকের মধ্যে যদি খাবার সুগন্ধ ঢোকে, আপনারা বলেন আর ঘুমাতে পারে? ঘুম থেকে চেতন পাইয়া তড়ি ঘড়ি দরজা খুলে দেখে বাবার হাতে খাবার টোপলা। আপনারা বলেন তো, বাবার হাতে খাবার টোপলা দেখলে সবচাইতে বেশি খুশি কে হয়? সন্তানের কিন্তু খুব খুশি হয়। বাবার হাতে খাবার টোপলা দেখে হাসান সামনে দাঁড়ায় গেছে, আর হোসাইন বাবার পায়ের কাছে দাঁড়িয়ে বলে, বাবা, মায়ের কাছে বারবার খাবার চাইছে, মা খালি কান্দে, বাবা মা খাবার দেয় না, বাবা না থাকলে কোনোদিন সন্তানের খাওয়া হয় না বাবা। ও বাবা, আজকে তুই শুনে নাও, মায়ের চাইতে বাবাই ভালো। হোসাইন যখন বাবাকে খাবার টোপলা থেকে বলতেছে, ও বাবা, আজকে তুমি শুনে নাও, মায়ের চাইতে বাবাই ভালো, সঙ্গে সঙ্গে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা,
মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। বেটা বেটার বউ শাশুড়ি ঘরের মধ্যে, বেটা বউকে বলতেছে বাজারে যাব, আম্মার জন্য কি আনবো? আম্মার জন্য কি আনবো? ডাব আনবো? বেটার বউ বলতেছে আমার মা ডাবও খায়, গ্লুকোজও খায়। না আজকে গ্লুকোজ আনবো, ডাবও আনবো, আম্মার জন্য গ্লুকোজ ডাব আনবো। এই কথা বলে কেবল দরজা খুলছে, ইতিমধ্যে দেখে মা খাড়া হয়ে আছে। মার দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। মা বলতেছে কেরে বাজান, আমি না তোর সামনে আমার দিকে তাকাস না কেন? 2 সপ্তাহে 10 টাকার পান আনছিস, পান ফুরে গেছে, আজকে বাজারে যাবি আমার জন্য আবার 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে খালি খাই খাই, খালি খাই খাই। মাকে বলতেছে খালি খাই খাই, আর শাশুর জন্য ডাবগুলো গোছানবার যায়। আপনারা বলেন তো কোরআন হাদিসের দৃষ্টিতে এরা কি বেটা? জোরে করে এরা কি বেটা? এরা পাটার চাইতেও খারাপ। আমি বলবো শাশুড়িকে খাওয়ান কোনো সমস্যা নাই, কিন্তু মা হচ্ছে ফরজ, শাশুড়ি হচ্ছে নফল। ফরজ বাদ দিয়ে নফল আদায় করা যাবে না, আগে ফরজ তারপরে নফল। জোরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয়, তোমার বউ তালাক দাও, তোমার শাশুড়ি তোমার আম্মা থাকবে না, আম্মা থাকবে না। থাকবে? তোমার শ্বশুর তোমার আব্বা থাকবে না রে। আব্বা আসসালামু আলাইকুম আব্বা। আর বাপের সামনে বোধহয় কত বড় পাটা, একটা বড় সালাম দেয় না। এরকম বেটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে শোনেন, বাবা মা হলো ফরজ, শ্বশুর শাশুড়ি হলো নফল। আজকে নফল নিয়ে টানাটানি করে ফরজের খবর নাই। কোনো সন্তান বাপ মার মনে যদি কষ্ট দিয়ে হজ করে, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়ে, যাকাত দেয়, দান করে, আল্লাহ রাসূল বলেছেন তার একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। আর বান্দা যদি কোনো আল্লাহর হুকুম পালন ঠিক মতো নাও করে, বাপ মাকে যদি খুশি করতে পারে, ওই বাপ মার খুশির কারণে আল্লাহ তারে 2টা জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন সে বাপ মার খেদমত করার দরকার আছে? যখন আছে, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হাসানের মুখের দিকে তাকায়, হোসেনের মুখের দিকে তাকায়। 2টা সন্তান বাবার হাতে খাবার টোপলা দিকে খুশি হয়ে বলতেছে ও বাবা তাড়াতাড়ি টোপলা খুলে আমাদের খাবার দাও, বাবা গো টোপলা খুলে আমাদের খাবার দাও। আলী একবার হোসেনের মাথার উপর হাত দেয়, আবার হাসানের মাথার উপর হাত দিয়ে দেখে 2টা মুখটা শুকনা হয়ে গেছে, বারবার খাবার চাই। 2টা সন্তানের মুখের দিকে যখন বারবার তাকায়, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের শুকনা মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলে যাস না, কারণ সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আলী সন্তানের শুকনা মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে হযরত আলীর কাছে সন্তান বড় না ফকির বড়? জোরে বলেন কে বড়? ফকির বড়। আল্লাহর কোরআনকে সম্মান দিয়া ঈমান বৃদ্ধি পাইয়া হযরত আলী যখন ফকিরের দিকে যাওয়ার চায়, সামনে দাঁড়াইছে হোসাইন, সামনে দাঁড়াইছে হাসান। এবার হোসেন বাবা যখন যাবারই চায়, বলেন তো খাবার টোপলা খুলে খাবার না দিয়ে বাবা যখন দরজার দিকে যাবার চায়, আপনারা বলেন তো সন্তানের রাগ নাই? রাগ নাই? আমি তো শেষ বয়সে একটা বেটি পাচ্ছি, মানে আমাকে আগে 2টা মেয়ে আল্লাহ দিয়েছিল, 2টারই কিন্তু বিয়ে হয়ে গেছে। কিন্তু তখন আমার বাপ মা মাঝে মধ্যে গল্প করে, কে বাবা তোকে একটা আল্লাহ ছেড়ে দিবে না? আমার 4টা ভাই, আমরা 1 ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, 1 ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, আর 1 ভাই 2 ছেলে 2 মেয়ে, কিন্তু আমার 3টাই মেয়ে। যখন 2টা ছিল তো আব্বা কাছিল একটু দেখতো বা একটা ছেলে আল্লাহ দেয় না, এত কিছু তুই করতেছিস একটা ছেলে থাকলে। তো শেষ বয়স আর একটা চান্স দিয়েছিলেন, আল্লাহ আবার একটা মেয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার মা এসে আমাকে বলতেছে তোর তো আল্লাহ কবুল করে না রে,
আমার মেয়ে দিল। আমার মা তো একটু মূর্খ টাইপের, মার হাত ধরে বললাম, মা রাসূল বলেছেন এক মেয়ের বাপ জান্নাতি, দুই মেয়ের বাপ জান্নাতি, তিন মেয়ের বাপ আমার সাথে জান্নাতি, তাহলে আল্লাহ কবুল করলো না কোথায়? তখন মা বলছে মানে বুঝ গেল, আমি একটা বুঝ দিলাম, ওই বুঝটা ভালো লাগলো না। দেখি যদি হঠাৎ কোনো দিন আমাকে বলছে, আজকে হয়তো বলছে আব্বু কিন্ডার জয় আনবে, আমি আর ভারতের কোনো জিনিস কিনি না, বুঝছেন, ভারতের কিন্ডার জয়টা ভারতের। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি দেশীয় জিনিস কেনো, কোনো জাতকে অনুসরণ করে জাতের সাথে কিন্তু হাসন হাসা চলে। আপনার ইন্ডিয়ান জিনিস কিনেন, কথা কর না কেন, কিনেন কিনেন কিনেন। সব সময় খালি বাংলাদেশি পণ্য কিনবেন। এদিকে হাসে ঘেরে ছোট ছোট বাচ্চারা, এত রাত্রি এরা বেড়ে থাকে। সুন্দর সময় হাঁস মুরগি ঘরাত না আসলে কি পাগলি হয়ে খুঁজতেছে, আমার হাঁস গেল কোথায়, মুরগি গেল কোথায়। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে না উঠলে পাগলা হয়ে গোটা এলাকা খোঁজে। আর রাত 12:30টার সময় ছোট ছোট বাচ্চারা বেড়া ঘুরে, এরা খোঁজে না কেন? এরা কি গরু ছাগলের চাইতো কম দামি নাকি? কিসের জলসা? জলসাতে ভিতরে ঢোকা লাগবে। বেড়া ঘুরতেছে। আপনারা মাহফিলের কিছু যারা ভলেন্টিয়ার আছেন ওদেরকে সাইজ করেন। এরা কি এরা যাত্রার মঞ্চ আছে বেড়া হাসতেছে? তার মানে কোরআনের মাহফিল যেখানে অবারিত আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, তোরে কোন সুবহানাল্লাহ। বুঝুক বা না বুঝুক এর ভিতরে বসান, এর ভিতরে বসান। না বুঝলেও আল্লাহ রহমতের কারণে একদিন বুঝতে দিবে, তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন? আয়াতটা আর একবার আমার সঙ্গে, যারা পারেন তারা পড়েন, যারা পারেন না তারা চুপটি করে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো কোরআনের আয়াত মানুষের ঈমান বাড়ায় না কমায়? তাহলে হযরত আলী নিজের সন্তানের দিকে তাকাবে না আল্লাহর কোরআনের দিকে তাকাবে? আল্লাহর কোরআন বলতে, আলী রে তুই যখন ভিক্ষা চাইছিস তখন কিন্তু ফকিরের জন্য চাইছিস। তুই তো বলিস নাই যে আমার হাসান হোসেনের জন্য খাবার দাও, আমার ফাতেমার জন্য খাবার দাও। তুই ফাতেমার জন্য চাস নাই, তুই হাসান হোসেনের জন্য আল্লাহর কাছে চাস নাই, তুই তো চাইছিস দরজার ফকিরের জন্য। এখন সন্তানের কান্না দেখে সন্তানের দিকে না তাকায়া আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দরজার ফকিরের দিকে যা। হযরত আলী যখন কোরআনকে বিশ্বাস করে ঈমান বাড়ায়, যখন ফকিরের দিকে যাওয়ার চাই, এমন সময় হুসাইন বাবার দুইটা পা এত জোরে চাইবা ধরছে, বাবা ক্ষুধার তলায় বাঁচতেছি না, বাবা তাড়াতাড়ি টোপলা খুলে খাবার দাও। এত জোরে পা দুইটা জাপটে ধরেছে। হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান করে ঈমান বাড়ার কারণে হোসেন হাত ধরে এত জোরে একটা হ্যাঁচকা টান মারছে। হ্যাঁচকা টান মারার মধ্যে যখন রাখছে মনে হয় আসাল মারার মতন পড়ছে। হুসাইন মাটিতে গড়ে গড়ে বলতেছে, বাবা 2 দিন হলে না খেয়েছি বাবা, মায়ের কাছে খাবার চাইলে মা কান্দে, খাবার দেয় না। আর তোমার হাতে খাবার টোপলা থাকার পরেও তুমি খাবার দিলা না। তুমি আমারে হ্যাঁচকা টান মারছো বাবা, তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এভাবে যখন আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? যেই চিনো শব্দ উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ, আসাদুল্লাহিল গালিব যিনি ছিলেন তার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ তুমি কি চিনো? এই কথা হোসেন বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। আর রাসূল একদিন বললেন, সাহাবীরা রে তোমরা কি আমার হোসেনকে চিনো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা কি আমার হোসেনকে চিনো? সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কেন চিনব না? কারণ আপনার 2টা নাতি হাসান আর হোসাইন আমরা সবাই চিনি। রাসূল বলে, সাহাবীরা আমি নবীও চিনতাম না, কিন্তু আজকে হোসাইনকে আমি চিনে ফেললাম। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনতেন না, আজকে কেমনে চিনলেন? রাসূল বলেন, তাহলে শোনো, আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসলো। তোমরা শুনে নাও, ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আসে,
আবার নবীর হুকুমে আল্লাহর কাছে যায়। আর আমার কাছে যতবার জিবরাইল আসে প্রত্যেকবার দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ পাঠায়া দেয়। আমার সঙ্গে কোরআন দেওয়া নেওয়া হয়ে গেল, কিন্তু আমি জিবরাইলকে যাইতে বলতে পারি নাই। আমার হঠাৎ যেন ভুল হয়ে গেছে, আমি যেন মনে ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ খান। জিবরাইল আমার কাছেই বসে আছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে আমার দিকে তাকায় বলে, আনু ভাই, মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাবার নাই। আমি বলেছিলাম নানার কাছে যাই, আমার মা বলেছে তোমার নানা খুতার জ্বালায় কিন্তু পেটে গামছা বেঁধে আছে, খবরদার তোমার নানার কাছে যাইও না। এই বলে দৌড়ে এসে জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে, নানার সাহাবী, মাঝে মধ্যে তোমাকে দেখি তুমি আসো, গুদুর গুদুর করে কি যেন কও আর ফসকান দাও, কিন্তু আজকে যখন তোমারে পাইছি রে, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি হোসাইন তোমাকে ছাড়ব না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে শোনো, আমার হোসাইন ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কুলের মধ্যে বসে যখন বারবার বলতেছে খাবার না দিলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমার নানার কাছে আসো, কি বলে ফসকান দাও, কিন্তু আজকে জবাব দেব না। বাজান হোসাইন জিবরাইলের কাছে বারবার যখন খাবার চায়, ফেরেশতা জিবরাইল উসমস করতেছে, কি বিপদে পড়লাম। এমন সময় রাসূল এলকা করে বলে, হোসাইন, এ জিবরাইল, যে তোমার কোলের মধ্যে বসেছে তুমি উসমস করতেছো, সেই হোসাইনকে তুমি চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। সেই হোসাইনকে তুমি চিনো? যেই কথা হোসাইন তার বাপকে বলেছে, আমাকে মারছেন বাবা, ফেলে দিয়েছেন বাবা, আমাকে কি আপনি চিনেন? এখন নবী বলতেছে, জিবরাইল, যে তোমার কোলের মধ্যে বসেছে তাকে কি তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কেন চিনবো না, এটা তো আপনার ছোট নাতি হোসাইন। রাসূল বলে, জিবরাইল, শুধু হোসাইন বললে হবে না, এর যে আরো কিছু গুণ আছে তুমি কি জানো? বলে, হুজুর কি গুণ, আপনি একটু শোনান। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, একদিন আমি নবী ছিলাম নামাজের সেজদায়। সুবহানাল্লাহ। প্রত্যেক ওই হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি নবী আছি নামাজের সেজদায়, আমার এত ভয় হয়ে গেল, নামাজের মালিক আল্লাহ যদি হোসাইনের উপর বেজার হইয়া যায়। এই অবস্থায় আমি একটা হাত দিয়ে হোসাইনকে যখন পিঠ থেকে নামাবার চাই, আল্লাহ ডাক দেবে, বলে, হাবিব, আমার চিন্তায় আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, আপনি বেজার হবেন না, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি নবী সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল ডাকতে বলে, জিবরাইল, আমার পিঠে চললে আল্লাহ যদি পছন্দ করে আর তোমার কোলে বসেছে তুমি ওসমস কইরো না। সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে যায়। কিন্তু হোসাইন তো ছাড়ার পাত্র না, বারবার শুধু বলে, খাবার না দিলে তোমাকে কিন্তু ছাড়বো না। বাজান জিবরাইল চোখের পানি বের করে বলে, মাবুদ গো, আমি ফেরেশতা খাই না, খাওয়া কি জিনিস আমি বুঝি না, কিন্তু তোমার বান্দা হোসাইন বারবার আমার কাছে খাবার চায়, আমি জিবরাইল কি করব? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, যে হোসাইন তোমার কোলে বসে খাবার চাই তুমি কি তারে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, রে জিবরাইল, যে তোমার কোলে বসে খাবার চাই তুমি কি তারে চিনো? জিবরাইল বলে, আল্লাহ, নবীর ছোট নাতি হোসাইন এই পর্যন্তই আমি চিনি। আল্লাহ বলে, জিবরাইল, যখন আমার ধর্মকে মিটানোর জন্য একদল মুনাফিকরা চেষ্টা করবে, নবীর ধর্মকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে, তখন তোমার কোলে বসে যে খাবার চাই ওই হোসাইন নিজের জীবন দিয়ে আল্লাহর ইসলামকে দুনিয়াতে টিকায়া রাখবে। লিল্লাহে তাকবীর। রে জিবরাইল, ওই ছোট্ট বাচ্চা বোঝে না তোমার কাছে খাবার চাইছে, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের আঙ্গুর আমার কুদরতে হাত দিয়া তোমার জামার ডান পকেট ভরাইয়া দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জামার পকেটের মধ্যে হাত ঢুকায় আঙ্গুর বের করে যখন হোসাইনকে দেয়, নবী আমার চমকে উঠছে, কারণ নবী তো জানে ফেরেশতা জিবরাইল আঙ্গুর পাবে কোন জায়গায়। জিবরাইল এলকা করে রাসূলকে বলে, নবী গো, আপনার হোসাইনকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগানের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরাইয়া দিছে। হোসাইন আঙ্গুরগুলো নিয়ে বলে, না না, তোমার সাহাবী কত বড় বেয়াদব,
সুবহানাল্লাহ কোন। তোমার সাহাবী কত বড় বেয়াদব, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে আর তুমি ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধছো। ও না না, এই সাহাবী খবরদার আর যেন তোমার কাছে না আসে। সুবহানাল্লাহ কোন। আঙ্গুর পাওয়ার পরেও বেজার হয়ে গেছে। ও না না, আমি মায়ের কাছে শুনেছি না না তুমি ক্ষুধার জ্বালায় পেটে বাঁধছো পাথর। নানা গো কয়েকটা আঙ্গুর তুমি নাও। এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে না না তুমি আর আমি দুইজন খাবো। আর তোমার সাহাবী রাগ করে সব আঙ্গুর বার করে দিয়ে চেয়ে চেয়ে দেখবে এটা কেমন হয়। দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, রে নানার সাহাবী মনে কষ্ট নিও না, আমার নানাও মুরব্বী তুমি আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। তুমিও মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার চমকে উঠছে, কারণ ফেরেশতারা খায় না, যত খাবার দাওয়াত দাও কোনো কাম হবে না। বাজার নবী যখন আঙ্গুরগুলো মুখত দিবার চায়, হোসেন বলে নানু ভাই তোমার কি এতই ক্ষুধা লাগছে? নানু ভাই তুমি একলা কেন খাবে, তোমার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে খাও। নবী বলতেও পারে না খাও, আবার নিজেও খাইতে চাই কিন্তু খাইতে পারে না। হোসেন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরে হোসেন বলে না না তোমার হাতের আঙ্গুর আমাকে ফেরত দাও। নবী বলে কেন ভাই? বলে তোমার সাহাবী একলাই খাবার চাই, আমরা দুইজন নিচে বলে দেখো আঙ্গুর, তাকায় দেখে আঙ্গুর কিন্তু খাই না। এই বলে নবীর আঙ্গুর যখন হোসেন নিবার চাই, আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল যে তোরে দাওয়াত দিয়েছে সেই হোসেনকে, আজ তোমার সঙ্গে আঙ্গুর খাবে সেই নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি। আজকের দিনে ওই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় থাকবে যতক্ষণ, আঙ্গুর খাওয়ার ক্ষমতা তোমারে দিয়া দিলাম। বাজান ফেরেশতা জিবরাইল আঙ্গুর খায়, নবী আঙ্গুর খায়, হোসেন খায়। রাসূল ডাকতে বলে সাহাবীরে রে তোমার হোসেনকে তোমরা চিনো, যে হোসেনের সৌজন্যে আল্লাহ জিবরাইলকেও আঙ্গুর খাওয়ায়। লিল্লাহে তাকবীর। সেই হোসেন আঙ্গুল দেখায় বলতেছে ও বাবা আমারে মারছো বাবা, আমারে ফিরে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর গোটা দেহ থর থর করে কাঁপতেছে, গোটা দেহ থর থর করে কাঁপতেছে। একটু খেয়াল করবেন হযরত আলী এরপরে কি করবে। দরজার দিকে তাকায়, আবার হোসেনের মুখের দিকে তাকায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আলী রে ওই সন্তানের কথা শুনে সন্তানের মুখের দিকে তাকাইয়া আল্লাহর কোরআনকে ভুলে যাস না। এমন একটা মুহূর্তে কত বড় ইমানদার হলে নিজের সন্তানকে বাদ দিয়া দরজার কাছে গিয়া যেই মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফকির দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী ফকিরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসির দিকে চিল্লায় বলে রে ফকির তোমারে সালাম দিলাম, তুমি এই নিয়ে শব্দ উচ্চারণ করলে, 3 দিন হলে কিছুই খাও নাই, তুমি হাঁটতে পারবো না, তোমাকে কান্দে করে দরজায় নিয়ে আসলাম, আমার দামি চাদরে তোমারে শোয়ে রাখলাম, আর তুমি সেই ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসো কেন? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে ওয়ালাইকুমুস সালাম। আপনার তো আল্লাহু আকবার করলেন, হযরত চমকে উঠছে, সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন? মাঝখানে এটা কি হলো? আপনারা এখন মাঝখানে এটা কি হলো? এটা কিন্তু 2 চোখ দিয়ে দেখলে ঠাস ঠাস করে সব জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত আলী চক্ষু বন্ধ করলেন। ফকির তুই তো আসলে ফকির না, বল বল তুই কে? আসলেই তো ফকির না, তাহলে কে? আপনার বলেন তো, আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আমাদের সম্ভব হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মায়েরা খালি বারবার খালি চিন্তা করতেছে ওই জোহরা মানে কি? কি কোন মায়েদের চিন্তা হচ্ছে কি হচ্ছে? এটা
আর আপনাকে চিন্তা হচ্ছে এটা কে রে, এটা কে রে? আমি আল্লাহর কোরআন দিয়া এই দুইটা জিনিস বুঝাবো, তাতে 8 ঘন্টা লাগবে। আমি অনেকদিন হলে আপনাকে এখানে আসি নাই, এই জন্য চিন্তা করলাম কি করি। এক সময় আমি ভাইকে বললাম আসার টাইমে 11:30 10:30টায় তুলে দিচ্ছে, 12টায় শেষ করবো, যা হয় কপালে, মনে করছিলাম। কিন্তু আপনাদের বসার সাইজ দেখে এখন 12:40 বাজতেছে, তার মানে এক টানা 2 ঘন্টা আমি ওয়াজ করলো। ভাই এই বুড়া বয়সার বেশি ওয়াজ করা যাবে না। শোনেন, আমি কথাটাকে বলি, শোনেন। এখনকার বক্তারা, আমার তো ওয়াজের বয়সই 32, হুঁশ করছে, ওয়াজের বয়স 32। আমার 7টার যত বক্তা ছিল সব রেস্ট নিয়েছে, না মরিছে, হয় মরিছে না রেস্টে গেছে। আমি একলাই আছি, কথা কয় না। তো এখন আমার 2 ঘন্টার উপর ওয়াজ করা যাবে না। তো ডাক্তার কাছে পারলে 1 ঘন্টা করবেন, ডায়াবেটিস, পারলে 1 ঘন্টা করবেন, কিন্তু 2 ঘন্টা ওয়াজ করে আরো 8 ঘন্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু 10 মিনিট মাদ্রাসার জন্য একজনে যদি ওঠেন, আমার কলজা কিন্তু ভরে গেছে যে ওয়াজ করতেছি 2 ঘন্টা লড়াচড়া না। 2-1জন পেশাব করবার গেছে, আর টুপ করে সে বলছে, আমি দেখছি 2-1জন উঠছে, বেশি লোক উঠছে, ওরা গেছে আবার আসে বলছে। এই মুহূর্তে 10টা মিনিট আদায় হবে। এই মুহূর্তে যদি কেউ বিনা অজুহাতে মাহফিল থেকে উঠে, কোরআন শরীফ সামনে আছে, একটা দোয়া আমরা করবো, 1-1 মাসের মধ্যে অর্জন প্যারালিসিস হয় না। কি মনে করতেছেন? হ্যাঁ, আমি বেশি কিছু চাচ্ছি না, আমি বেশি কিছু চাচ্ছি না ভাইয়া। এই নবীর ঘর মাদ্রাসা, ঘর আছে, ঘর হয়ে গেছে, ও জায়গাই নাই, জায়গাও নাই, ঘরও দেওয়া লাগবে। তা আপনারা এই খারিজা ঘুঘাটের কারা কারা আছেন একটু হাত তোলেন তো। না না, এই গ্রামের যারা আছেন তারা হাত তোলেন। মারা কে রে? মাহফিলটা কোন জায়গা হচ্ছে? জায়গার নাম কি রে? এ খারিজা ঘুঘাট, কি নাম বাবু? তুই তো আসলে ফকির না, বল বল তুই কে? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, আলী রে, আমি আসলেই ফকির নই। সরাল্লাহ খান ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বয়া গেতে পারি। নানা নানির কবর আছে, নানা নানির কবর দেখেন কত দূর রাখছে খবর। কোরআন শরীফ 500 টাকা দান করে দিল ভয়াগাতি থেকে আল্লাহ নানা নানির কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। আগে দিছে না, এটাই প্রথম, আগেও দিছে। আচ্ছা, মাশাআল্লাহ। 3000 টাকা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, তাই না? 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আর আপনার মাদ্রাসার কার্যকরী কমিটির যারা সবাই দান করছে, কবে করবে সেটা কম করবে না। এই মাদ্রাসার উপদেষ্টাগুলো সব আরামিয়া মাস্টার 500 টাকা বাকি দান করছে উপজেলা সদস্য তারামিয়া। না, সব বক্তা আদায় করা যাবে না, তো লোকজন বিরক্ত হবে। আমি যখন ওয়াজ করতেছিলাম, কি মাহফিল, এই সামান্য আদায় করে যে ভেঙে গেল। আচ্ছা, গোরস্থানে কি আপনাদের বাপ মাও নাই নাকি? এই গোরস্থান না হোক, অন্য গোরস্থানে নাই, তাহলে একটা দোয়া তো হবে রে ভাই। 39 মানে 100 জনের মধ্যে 39 জন দিচ্ছে। আশেপাশের লোকজন বলবে, কে রে 39 হলো না, অন্তত 50 জন হওয়ার দরকার ছিল, তাও হাফ সেঞ্চুরি। কিন্তু না, 39 আছে। 40 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? এতগুলো মানুষের মধ্যে দেখেন তো মন কিন্তু কয় কিনা। কোরআন শরীফ বাবদ বাবা, আল্লাহর একটা কোরআন শরীফ, জীবনে বহু দান করছেন, একটা কোরআন শরীফ দেন। নবীর এতিম মাদ্রাসায়, নতুন মাদ্রাসার অনেক কিছু দরকার। যদি পারেন একটু দেখেন 40 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন। শুকুর আলী ফকির 3 মণ ধান, লিল্লাহি রাখবে। শুকুর আলী ফকির 3 মণ ধান দেবে, আর 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমিন, মাশাআল্লাহ। লিল্লাহি 40 হয়ে গেছে, মাশাআল্লাহ। 40 হয়ে গেছে, আর 10টা মহিলাদের মধ্যে দিবে, কিন্তু যাবে কি? বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। একদিকে টাকা দিবে, আরেকদিকে চলে যাবে।
মায়েরা আপনার নাম যতক্ষণ পর্যন্ত মাইকে না শুনবেন ততক্ষণ কিন্তু যাক টাকা দিলেন তা ছাড়বেন না, কারণ আমরা পুরুষ মানুষের নাম না করলে মেয়েদের নাম বলা লাগবে, কারণ টাকা যেন অন্য জায়গা না যায়। একটু মোহব্বত না দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা আলী। একই মানুষকে আল্লাহ এত কেন দিল? নবীর 10 জন সাহাবীকে আল্লাহ দিবার পারতো, যা হযরত আলীকে একলাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একই ব্যক্তির ডিগ্রি দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর পিছনে রাদিয়াল্লাহু আছে না নাই? আবার সেই লোকের ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব, সেই লোকের ডিগ্রি হলো আনা মাদিনাতু ইলমু আলী ওয়া বাবুহা, সেই লোকের ডিগ্রি হলো জান্নাতি নারীদের নেত্রীর স্বামী, সেই লোকের ডিগ্রি হলো জান্নাতি যুবকদের সর্দারের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই লোকের ডিগ্রি হলো মুরতাজা। হযরত আলীর কিন্তু আরেকটা ডিগ্রি আছে মুরতাজা। জোরে কোন কি? আলী মুরতাজা। শোনেন নাই? আলী মুরতাজা আর শেরে আলী, আল্লাহর বাগ। একই ব্যক্তিকে আল্লাহ এত কেন দিল? আমাদের ফেরেশতার মধ্যে গল্প হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও কিন্তু গল্প করে। কি নাম? আজিজ, আব্দুল আজিজ। 100 নগদ 400 বাকি লেখেন ওখানে, 100 নগদ 400 বাকি। বাবা মার জন্য 1000 টাকা। 2 জন মারা গেছে না? 2 জনই জীবিত আছে। আল্লাহ বাপ মার হায়াত দারাজ করো, 2টা কোরআন শরীফ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা আচ্ছা। রাবিয়া খাতুন আর 2 বোন মিলে 3 বোন মিলে 1800 টাকা দিছে। রাবিয়া খাতুন ওর সঙ্গে আরো 2 বোন, 3 বোন মিলে 1800 টাকা করছে দান। আল্লাহ রাবিয়া খাতুনদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে করেন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ফেরেশতারা গল্প করতেছে, এতগুলো ডিগ্রি আলীকে আল্লাহ দিল, এখানে কি পাশাইটি করলো নাকি? আল্লাহ ডাক দেন, ফেরেশতারা রে, তোমরা আলীর যত ডিগ্রি নিয়ে চিন্তা করো, একটা ডিগ্রিও আমি আল্লাহ দেই নাই। প্রত্যেকটা ডিগ্রি আলী আল্লাহর কাছ থেকে অর্জন করেছে। লিল্লাহি তাকবীর। অটো পাস না, অটো পাস। হযরত আলী ডিগ্রি কি অটো পাস? আল্লাহ বলতেছেন আলীকে যত ডিগ্রি দেওয়া হয়েছে, কোন ডিগ্রি আলীকে আল্লাহ ইচ্ছা করে দেয় নাই, নবী ইচ্ছা করে দেয় নাই। প্রত্যেকটা ডিগ্রি আলী অর্জন করেছে। যদি বিশ্বাস না হয়, আজকে আলীকে পরীক্ষা করে দেখো, এত ডিগ্রি পাওয়ার পিছনে আলীর যোগ্যতা কি? ফেরেশতা ডাকতে বলে, আলী রে, আল্লাহর হুকুম ফেরেশতা ফকির সাইজা, আজকে পরীক্ষা করলাম, তুমি আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে ফকিরকে কান্দে করে তোমার বাড়ির দরজায় নিয়ে আসলা। আলী আল্লাহর কোরআনকে গ্রহণ করে তোমার দামি চাদর ফকিরের জন্য মাটিতে বিছায় দিলে। আল্লাহর কোরআনকে গ্রহণ করে দুনিয়ার কারো কাছে না চাইয়া নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে হাত বাড়াইলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করে আলী তুমি তোমার বিবি বাচ্চার দিকে না তাকাইয়া দরজার ফকিরের দিকে তাকাইলা। আলী রে, এমন অবস্থার ভিতরে যারা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করে, এই কোরআন তাদের ঈমান বাড়ায় দেয়। ও আলী, এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে আর একটা ডিগ্রি দিয়ে দিল। আলী চোখের পানি বের করে বলে, কি ডিগ্রি? ফেরেশতা বলতেছে, কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ তোমাকে যেই ডিগ্রি দিয়েছে কিয়ামত পর্যন্ত আর কাউকে সেই ডিগ্রি দিবে না। এই ডিগ্রি হলো কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ তোমার চেহারাকে আল্লাহর কোরআনের জন্য ঈমান বাড়ানোর কারণে সবচাইতে দামি বানায়া দিল। লিল্লাহি তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর এক বান্দি 600 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যারা আপনারা দান করতেছেন সন্ধ্যা থেকে
আমি তৃতীয় বক্তাকেও দেখছি আদায় করতে, দ্বিতীয় বক্তা তো ফুল টাইম আদায় করছে। এরপর আমি আবার শেষে দিয়ে কিছু আদায় করে দিলাম মাদ্রাসার জন্য। আপনারা মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন। এখানে কি নুরানি শিক্ষা আছে নাকি? তাহলে মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকেও দিবেন। মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়াবেন। আপনার জি নুরানি, নুরানি থাকলে তো বাংলা ইংরেজি সব শিক্ষাই হচ্ছে ইনশাল্লাহ। ক্লাস 3 নুরানি ক্লাস 3 ছাত্র, প্রাইমারি ছাত্র পড়ায়, 5-এর ছাত্র পড়ারও পারে। এরকম যোগ্যতা আল্লাহ নুরানির মধ্যে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয়, এদের লেখা দেখবেন, এদের পড়ার সাইজ দেখবেন, এদের বাংলা ইংরেজি অঙ্ক সব কিছুতে এক্সপার্ট। এজন্য আপনার সন্তানকে আগম বাগমের মধ্যে না দিয়া এই নুরানির মধ্যে দিবেন। নুরানির মধ্যে দিলে এই লেখার কারণে তার ভিতরে নূর আসবে। আর একটা জিনিস কি জানেন, লা ইয়ামুসসুহু ইল্লা মুতাহহারুন, এটা এমন একটা কিতাব যেটা অজু ছাড়া ধরা যায় না, ঠিক কিনা বলেন? আমি দেখছি প্রাইমারি ক্লাস 2 এর ছেলে পেশাব দিয়ে 40 লেখে, পেশাব দিয়ে 40 লিখছে। খাড়া হয়ে পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি ধরে বললাম, কে রে পাগল, এই কেমনে পেশাব করা লাগে, তোদের শিক্ষক শিখাইনি? এরকম খাড়া হয়ে পেশাব করিস। ওখানে মুসকে মুসকে হাসে। হাসিস কেন? বলে চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তাহলে উই কি করবি? আজকে প্রাইমারি ছেলেরা এইরকম হচ্ছে। আর নুরানি মাদ্রাসায় দিবেন, আপনার ছেলে মেয়েকে দেখবেন এখান থেকে এমন একটা গঠন দেওয়া হবে যে ছেলে ছোটবেলায় আগডম বাগডম না বলে আলিফ বা তাসা পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা একটা আবাদ করবেন। আপনার গ্রামের লোকেরা যদি ছেলে মেয়েদেরকে না দেন, তাহলে বাহিরের লোকেরা তো বুঝতেছেন। এই জন্য সকলে উন্নতি হবে, ঘর হবে, জায়গা হবে, সবই হবে। যখন মাদ্রাসায় ছাত্র ছাত্রী ধরবে না, এমনি হবে, হবে না? আল্লাহর এক বান্দাকে আল্লাহ ঘাড় মোটকা তুমি দে না দিলে কিন্তু এই ব্যারাম তোর ভালো হচ্ছে না। ওই দেখবেন গোপনে আছে, আজকে গোপনে অনেক দান করছে, হুজুরে দান করলে নাম দান কর না। তো এরকম গোপন দান আসলে নাই, সব হবে ইনশাআল্লাহ। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সব একদিনে শোনা লাগবে না, আরো ওয়াজ আছে। কি বিপদ, ও আজ কম হচ্ছে নাকি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুন্নাতের বাগান আমার লেখা একটা বই আছে। আমাকে যারা দাওয়াত দিয়েছেন আমার ওখানে গেছেন। আমার একটা লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসা আছে। মাদ্রাসার সমস্ত খরচ আমার পক্ষ থেকে চালানো হয়, ওয়াজ করে যে টাকা পাই। কিন্তু এতিমদের সৌজন্যে আমি একটা বই লিখছি, সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বই বিক্রি করে যে টাকা হবে এতিমদের পিছনে একটু খরচ হবে। কেউ যদি নেন মাত্র 30 টাকা হাজিয়া, টেজের উপরে আছে, আপনার নেবেন ইনশাআল্লাহ। জি, মেয়েদের থেকে 1 টোপলা টাকা আছে, আগে হয়েছে ইনশাআল্লাহ, আগে আছে। নগদ আছে হলো 150 টাকা, নগদ 150 টাকা, নাম নাই দিছে 20 টাকা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাকি দিছে কিছু, হোক ওখানে লিখে দেন, অসুবিধা নেই। আমি বলার আগে আল্লাহর খাতায় লেখা পড়ছে। অনেকে বাকি দেয়, নাম বলি না, ওই বক্তা নাম বললো না। নাম বলা লাগবে কেন? আপনি যখনই দিচ্ছেন তখনই লেখা পড়ে নাই, যখন পড়ছে কি পড়ে নাই। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কিছু বলার আছে? কমিটির লোকজন একটু টান দেন, একটু কমিটির লোকজন মনে হয় এখনো আসে নাই। তো কমিটির লোক না আসে বাড়ির থাকা না যাবে, এটা নিয়ম। তাই এখানেই আছে, কথা কইতেছে, ওভাবে ধরে চাপাচাপি করে হয় না। আরে লাইন টান দেন। তা আমি কোয়া লাগবে কেন? এটা কইয়া দেওয়া লাগবে। তাই এটা আপন ইচ্ছে কমিটি হচ্ছেন আপনি মাদ্রাসার, আর আপনি যদি বসে থাকেন তাহলে কিসের কমিটি? হ্যাঁ, মাদ্রাসার কমিটি উপদেষ্টা মন্ডলের মধ্যে যারা আছে তারা এতটা দেননি কেন? এতগুলো লোককে কষ্ট দেওয়া যাবে না তো। দীর্ঘ সময় প্রায় 1.5 ঘন্টা আদায় করছে, ঠিক কেন? তখন আপনার দেননি কেন? আপনার নাম ধরে চায় আদায় করা লাগবে না। ওই দান দিয়ে তো লাভ হবে না। আপনি আপন ইচ্ছাই দিবেন, দিয়ে দিবেন। বাপ মা কবর আছে, গোরস্থান, বিশাল গোরস্থান। আমি সবচেয়ে শুনলাম এখানে মসজিদ নাকি ভাষা উঠছে নাকি? এখানে মসজিদের খবর কি? মসজিদ কি এমনি উঠছে? আশ্চর্য। কেউ মুরব্বী যারা আছেন এখানে সবচেয়ে বয়স্ক লোক, আপনি মসজিদের খবর? দাদারা এইরকম একটা অলৌকিক জায়গাতে আপনাদের বসবাস। সুবহানাল্লাহ। ইউটিউবের মধ্যে তোমরা প্রচার করো যে হুজুর কয় তারিখে, 12 তারিখে যেখানে মাহফিল, 13 তারিখে যেখানে মাহফিল করছে, অলৌকিক ভাবে মাটির ভিতর থেকে মসজিদ খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু খালি এখানে ওয়াজ হচ্ছে না, এ ওয়াজ কিন্তু গোটা বিশ্ব, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব চলবে। আপনারা দেখতেছেন লাইভ, কিন্তু লাইভে আমেরিকার লোক দেখতেছে, আপনার ভারতের লোক দেখতেছে। একবার এই 2 ঘন্টা ওয়াজ হতে প্রায় 15-20 হাজার লাইভ হয়ে লোক ভিউ হয়ে যায়। 15-20 হাজার, এতগুলো লোক দেখে।
তাহলে আপনারা কি একলা দেখতেছেন? লাইভ হচ্ছে এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম একটা ঐতিহ্যবাহী জায়গায় আপনাদের বসবাস। গ্রামের নাম হলো খারিজা ঘুঘাট পশ্চিম পাড়া। আল্লাহ মাদ্রাসা মসজিদ গোরস্থানকে কবুল করেন, জোরে কেন আমিন। যারা এখনো দান করেন নাই, আল্লাহর রাস্তা আপনারা করবেন। কারো দিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায় দান করবেন। সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেসি আছে, একের কাছে চাওয়া নেই। এই সভাপতি সাহেবকে তো দিছে, তো সেইটা দিকে দিছে, আমাকে দিচ্ছে, আমি দিচ্ছি। ওই হবে শেষে গোরস্থানের মাহফিল। গোরস্থানের মাহফিল সবচাইতে বড় জিনিস কি, যারা কবর আছে তারা কিন্তু মোনাজাতটা চাচ্ছে, তোর এখন ঠিক কিনা? তো মোনাজাত সব উঠে যাবেন, 3-4 দিন মোনাজাত করে লাভ আছে? যারা মারা গেছে তাদের মোনাজাত আমাদের দরকার আছে না? তোর এখন আছে না? হ্যাঁ, তারা তো খুশি, মোনাজাত চায়। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, খারিজা ঘুঘাট পশ্চিম পাড়া গোরস্থানে ও মওলা, তোমার যত মাইয়া ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, ঐতিহাসিক মসজিদ কিভাবে নির্মাণ হলো আল্লাহ গো, কোনো মুরব্বী বলতে পারে না, এমনকি তার বাবা দাদারাও বলতে পারে নাই। অলৌকিক মসজিদের গিরাম অবশ্যই আল্লাহর ওলিরা এখানে ছিল, তাছাড়া মসজিদ কেন তৈরি হলো? সেই মসজিদের পাশে গোরস্থান, আল্লাহ মসজিদের ওসিলায় গোরস্থান মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা নতুন করে গোরস্থানের পাশে মাদ্রাসা তৈরি হয়েছে। আল্লাহ গো, গোরস্থানের পাশে যখন বাচ্চারা কোরআন পড়বে, গোরস্থানের পাশে মসজিদে যখন নামাজ ধরবে, মাবুদ, এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে, মসজিদে আযান নামাজের কারণে গোটা গোরস্থানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে, কতদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন থাকে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মা জুতার শব্দে বলে বাজার, আমি এখনো ঘুমাই নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে গো আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে,
কিন্তু আমি সহ আমরা যারা বাবা হারাই তিন হয়ে তোমার দরজায় হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন জন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, গোরস্থান মসজিদের সভাপতি, গোরস্থান মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এ মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা থেকে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ চৌধুরী আল্লাহ তাআলা খারিজা ঘুঘাট পশ্চিম পাড়ার রহমত বরকতের দরজা খুলে দাও। চারিদিক থেকে যারা এসেছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ, তোমার যে ভাইরা চেষ্টা করে তদবির করে প্রশাসনের অনুমতি দিয়ে নিয়েছে, আল্লাহ যে প্রশাসন মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এই গভীর রাতে এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আমার সম্মানিতা মা বোনেরা, আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।